কাছে সে টাকা পায় না। এদিকে রাতের বেলা লুজিন ওর মায়ের সাথে কথা বলছিল। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি লুজিনের মা শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকে। ছেলের যে আজকে জন্মদিন তিনি সেটাও ভুলে গিয়েছে, তাই লুজিনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তার বাসার মধ্যে খাবার খেতে বসলে কোনো কিছুই ভালো লাগে না, তাই বাহিরে বের হয়ে যায় কিছু খাওয়ার জন্য। অন্যদিকে শ্যান চলে আসে তার দাদার সঙ্গে দেখা করতে। ওর দাদার ছোটখাটো একটা খাবারের দোকান ছিল। ওর দাদা যখন ওয়াশরুমে যায় এর মাঝে একটা খাবারের অর্ডার আসে, তাই শ্যান খাবার বানাতে কিচেনে চলে আসে। এরই মাঝে লুজিনও এখানে চলে আসে, কারণ এই সময় আর কোনো খাবারের দোকান খোলাই ছিল না। আর ওয়েটার তো ভুল করে শ্যানের বানানো খাবারটা লুজিনকে দিয়ে দেয়। লুজিনের কাছে তো এই খাবারটা অনেক বেশি ভালো লাগে, তাই সে রান্নাঘরে চলে আসে রাধুনির সঙ্গে দেখা করার জন্য। এখানে এসে লুজিন পিছন থেকে শ্যানকে দেখতে পায়। তখন আবার শ্যান চামচ দিয়ে তার চুলগুলো বাঁধছিল। এটা দেখে লুজিন তো স্মাইল করতে থাকে, কারণ তার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তবে লুজিন এখানে শ্যানের চেহারা দেখতে পায় না। ঠিক তখনই সেখানে দাদা চলে আসে আর শ্যানকে জিজ্ঞাসা করতে থাকে সে কিচেনে কি করছে। দাদার হাত থেকে বাঁচার জন্য শ্যান তো তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় ওর চুল থেকে চামচটা পড়ে যায়। এই দেখে লুজিন সেটা তুলে নেয় আর শ্যানকে খুঁজে না পেয়ে চামচটা নিজের কাছে যত্ন করে রেখে দেয়। পরের দিন টামকে দেখা যায় শ্যানের বাড়িতে আসে আর সে পুরো ঘটনাটা খুলে বলে যে মিস্টার লুজিন শুধু ওর রান্না করা খাবারই পছন্দ করেছে, এই কারণে ম্যানেজার টামকে এখানে পাঠিয়েছে শ্যানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে শ্যান না করে দিল। অনেক অনুরোধ করার পর শ্যান হোটেলে ফিরে আসে। তবে সে ম্যানেজারের কাছে এসে শর্ত রাখে আমিও বাকি রাঁধুনির সমান স্যালারি চাই আর প্রফেশনাল শেফদের টাইটেল চাই। ম্যানেজারও বাধ্য হয়ে ওর কথা মেনে নেয়। এতে শ্যান তো অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন সে প্রফেশনাল শেফ হিসেবে তাদের এখানে কাজ করেনি। তখনই ম্যানেজার বলে রুম নাম্বার 1123-তে মিস্টার লুজিন রয়েছে, আপাতত তার জন্যই তোমাকে কাজ করতে হবে। মিস্টার লুজিন যখনই অর্ডার করবে তোমাকে তখনই তার জন্য খাবার বানাতে হবে। শ্যান রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা দেখা যায় প্রমোশনের খুশিতে শ্যান তার বান্ধবী জাউরি আর তার আঙ্কেলের সাথে এই হোটেলেরই একটি রুম বুক করে পার্টি করতে থাকে। আর শ্যান তার এই আঙ্কেলের সাথে খুবই ক্লোজ ছিল। এখন পার্টি শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়, এই কারণে জাউরি আর আঙ্কেল চলে যায়। শ্যান একাই রুমে থেকে যায়। তবে শ্যান তো এখানে অনেক মাতাল ছিল, আর মাতাল অবস্থায় সে রুম নাম্বার 1123-তে চলে যায় ওই অতিথিকে ধন্যবাদ বলার জন্য, যার জন্য তার প্রমোশন হয়েছে। তবে শ্যান এখনো জানে না ওই অতিথি আর কেউ নয়, বরং এই হোটেলের মালিক লুজিন। এবার মাতাল শ্যান লুজিনের রুমে এসে লুজিনের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। লুজিন তোকে দেখিয়ে চিনে ফেলে যে এই হলো সেই মেয়েটা যে কিনা ওর গাড়ি নষ্ট করেছে। লুজিন তাকে কিছু বলতেই যাবে তার আগেই শ্যান লুজিনকে দেখে বেহুশ হয়ে যায়। এই দেখে লুজিন অনেক কষ্ট করে শ্যানকে নিচ থেকে উঠিয়ে খাটের মধ্যে শুয়ে দেয় আর নিজে চলে যায় শার্ট চেঞ্জ করতে। শার্ট চেঞ্জ করে লুজিন তার ম্যানেজার ম্যাংকে ডেকে আনে আর পুরো ঘটনাটা খুলে বলে যে এই মেয়েটাই তার গাড়ি নষ্ট করেছে আর এখন তার রুমে এসে মাতলামি করে অজ্ঞান হয়ে গিয়েছে। ম্যাং তো লুজিনের সাথে তার রুমে আসে শ্যানকে বের করে নিয়ে যেতে, কিন্তু কোথায় শ্যান? তারা তো এখানে এসে কোনো মেয়েকেই দেখতে পায় না। যাক, সকালবেলা দেখা যায় শ্যান তার বান্ধবী জাউরির কাছে এসে রাতের পুরো কাহিনী বলতে থাকে যে গতকাল রাতে সে কি কি করেছে। সাথে এটাও বলে আমি যে লোকের গাড়ি নষ্ট করেছি এটাই সে লোক, আমি ওকে দেখে বেহুশ হওয়ার নাটক করেছি আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসেছি। ওর কথা শুনে আমরা বুঝতে পারি কার রাতে সে ইচ্ছে করে বেহুশ হওয়ার নাটক করেছিল। তবে শ্যান যে ওই হোটেলের রাঁধুনি এটা লুজিন এখনো জানে না, তাই শ্যান ডিসাইড করে সে আর এখন থেকে লুজিনের সামনেই যাবে না। পরের দিন ও যখন হোটেলে আসে লুজিন অনেক কিছু অর্ডার করে আর শ্যানও অনেক সুন্দর করে ওর জন্য খাবার বানিয়ে পাঠায়। ওর খাবার খেয়ে তো লুজিন পুরাই ফিদা হয়ে যায় আর রাঁধুনির সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি লুজিন তো রান্নাঘরেই চলে আসে শ্যানের সঙ্গে দেখা করার জন্য। তবে শ্যান তো লুজিনকে এদিকে আসতে দেখে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে নিজের লুকটা চেঞ্জ করে সেখান থেকে পালিয়ে যায়। যাক, পরের দিন এসেও শ্যান লুজিনের জন্য অনেক রান্না করে আর মজা পেয়ে লুজিনও একের পর এক অর্ডার করতেই থাকে। এতে বেচারি শ্যান তো অনেক বেশি ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। ম্যানেজার এসে তাকে ঘুমাতে দেখে বকা দিয়ে বাহির থেকে ঘুরে আসতে বলে যাতে করে তার চোখের ঘুম চলে যায়। বাহিরে এসে শ্যান একটা ইয়ার বেলুনের সাথে খেলছিল। লুজিন তখন সেখানেই ফোনে কথা বলছিল। এরই মধ্যে শ্যান একটা ইয়ার বেলুনকে চুপসে পড়ে থাকতে দেখে, তাই সে ওই বেলুনটাকে ফুলানোর জন্য একটা সুইচ অন করে আর বেলুনটির সাথে সাথেই ফুলে লুজিনের উপর এসে পড়ে। বেচারা লুজিন